জানো মা, এখন আমি অনেক সকালে উঠি। আগে যখন তুমি বলতে বিয়ের পর দেখব বেলা 10টা অবধি কত পড়ে পড়ে ঘুমোতে দেয় শ্বশুর বাড়িতে, তখন ঠিক বুঝতাম না। আসলে ঘুমোতে দেয় না বললে ঠিক ভুল হবে, দেওয়া বা না দেওয়ার প্রশ্ন আসার আগেই উঠে পড়ি। কারণ একটাই, ওটা যে শ্বশুর বাড়ি, আমার তো বাড়ি না। তাই চক্ষু লজ্জায় উঠে পড়ি। হ্যাঁ, ভালো শ্বশুর বাড়ি। রান্না না করলেও হয়তো কিছু বলবে না ঠিকই, কিন্তু বলা না বলার প্রশ্ন আসার আগেই নিজেই এগিয়ে যায়। কারণ একটাই, শ্বশুর বাড়ি, আমার তো আর বাড়ি নয়। মনে হয় কিছু না করে শুধু শুধু বসে বসে খাবো, ভাবতেই পারি না। কিন্তু 2 মাস আগে অবধিও তুমি রান্না করে খাওয়াতে, তখন তো মনে হয়নি এসব। তুমি নেহাত অসুস্থ হয়ে পড়লে তবেই রান্নাঘরে পা দিতাম, তাছাড়া না। মাঝে মাঝে তুমি বিকেলবেলা বলতে 1 কাপ চা করে দেওয়ারও কেউ নেই। এখন আমি প্রায় রোজই বিকেলে চা করি। খুব ইচ্ছে করে জানো মা, যদি তোমাকেও গিয়ে 1 কাপ দিয়ে আসতে পারতাম। কত কাজ নিজে পারলেও তোমাকে জ্বালিয়ে খেয়েছি, যেমন মোবাইলটা চার্জ থেকে খুলে দাও, বা বুক সেলফ থেকে অমুক বইটা এনে দাও, ইত্যাদি নানা রকম বকাঝকা দিয়ে আবার করেও দিয়েছো কাজটা। মুখ ফুটে পারবো না বলতে পারোনি। আমি কতবার তোমাকে বলতাম পারবো না যখনই কিছু করতে বলতে। আজ আমার নিজেরটা তো করেই মাঝে মাঝে বড় বলে মোবাইলটা এনে দাও। ভাবি ও নিজের বাড়িতে আসে বলেই হয়তো এখনো আবদার করা ছাড়েনি। আমার বাড়ি তো নয়, বরের বাড়ি, ওর বাবার বাড়ি, আর আমার হচ্ছে শ্বশুর বাড়ি। মাঝে মাঝে ইচ্ছে করে এই কথাগুলো কাউকে বোঝায়, কাউকে বলি, কিন্তু আবার ভাবি লোকে আমাকেই পাগল বলবে। এগুলো তো খুব সাধারণ ব্যাপার, তাই না? সবাই করে, আমিও করব, এটাই তো স্বাভাবিক। না করলে বরং অস্বাভাবিক। আচ্ছা মা, বিয়ের আগে এত স্বাভাবিক অস্বাভাবিক ভাবতে হতো না কেন? তুমিও কি বিয়ের আগে ভাবতে না? আর বিয়ের পর আমরা এসে সব ওলট পালট করে দিয়েছি, বলো মা। এখন বুঝি রাতে শোয়ার আগে তোমাকে ক্রিম মাখতে বললে তুমি কেন বলতে যে লাগবে না। কারণ ওই সময়টুকু রেস্ট পেলেই বোধহয় তোমার বেশি কাজে লাগতো। যার মনের কোনো চর্চা কেউ করে না, তার আবার রূপ চর্চা। মাঝে মাঝে নিজেকে বড় অপরাধী মনে হয় জানো মা। তোমার কাজগুলো একটু ভাগ করে নিতেও তো পারতাম। তুমি বা বুঝিয়ে বলনি কেন তখন? তুমিও তোমার মায়ের সাথে এমনটাই করেছিলে বুঝি, তাই কি বলতে পারোনি? আমিও হয়তো ভবিষ্যতে আমার সন্তানদেরও বোঝাতে পারবো না, তবে তারাও একদিন হয়তো বুঝবে, যেমন আমি এখন বুঝছি। তবে আমি ভালো আছি মা, তুমি চিন্তা করো না। নিজেকে বুঝিয়ে নিয়েছি আমি। বিয়ের পর মেয়েদের কি কি করতে হয় আর কি কি করতে নেই। তবে কি কি করতে নেই সেই লিস্টটাই বড়। নিজের ইচ্ছে মতো ড্রেস পরতে নেই, সবার আগে খেতে বসতে নেই, তাতে যত ভালো লাগার জিনিসই হোক। খুব জোরে হাসতে নেই, জোরে কথা বলতে নেই, কেউ ভুল হলেও তাকে ভুল বলতে নেই। যখন খুশি শুতে নেই, নিজেকে নিয়ে বেশি ভাবতে নেই, অন্যদের নিয়ে ভাবতে হয়। তবেই তো ভালো বউ আর ভালো বৌমা হওয়া যায়। কিন্তু যতই ভালো বউ হই না কেন, তবুও এই বাড়িটা শ্বশুর বাড়িই থাকবে, আমার বাড়ি কোনোদিনই হবে না। আর এটা তো আমার বাপের বাড়িও না। কথায় কথায় লোকে বলে জানো মা। তবে আমার বাড়ি কোনটা, তোমার বাড়ি বা কোনটা? তুমি ভালো থেকো মা, আর পরের জন্মে আবার আমার মা হয়ে এসো। পরের জন্মে প্রথম থেকেই তোমার কষ্টগুলো ভাগ করে